যেই দেশে আমি টাকা পাঠালে আমার টাকা আমার ভাইয়ের কাছে, আমার মার কাছে যাবে না। আমার দেশের জনগণের কাছে যাবে না। টাকাটা আবার ব্যাক করে তারা রিফাইন করে এখানে চুরি করে নিয়ে আসবে। সেই দেশে আমি জেনে শুনে টাকা পাঠাবো না। আপনারাও পাঠাবেন না। আমরা গত ৩ মাস ধরে কোন রেমিটেন্স পাঠাই না। বৈধ পথে। ওপেন এয়ারে বলতেছি, পাঠাই না। যখন দেখি আমার টাকা আমার পাশে এসে $৩ মিলিয়ন দিয়ে বাড়ি করে এখানে বাড়ি রেখে চলে যায়, বেগমপাড়া করে, তখন আমি টাকা পাঠাই না বৈধতে। আমি হুন্ডি করে টাকা পাঠাই। মিডল ইস্টে ৫০ ডিগ্রিতে চাকরি করে। মালয়েশিয়ার পাম বাগানে পাম গাছে হাত কেটে রক্তাক্ত হয়ে যায় আমি দেখেছি। সেখানে তারা টাকাটা পাঠায়। এই টাকাটা চুরি হয়ে যায়। আপামর মানুষ যারা আছেন, যারা সরকারি ক্ষমতায় আছেন, যারা সরকারি কর্মকর্তা আছেন, বিভিন্ন জায়গায় দায়িত্বে আছেন, তাদের প্রত্যেকের মানসিক অবস্থা এবং তাদের প্রত্যেকের এই প্রসঙ্গে জবাবদিহিতা আনতে হবে। গত ২০১৯ সালে ১৯ থেকে ২০ এই সময়ে কানাডাতে ৩,১৯,০০০ ভারতীয় স্টুডেন্ট ভিসা তারা দিয়েছে। ছাত্রদেরকে মানে তথাকথিত ছাত্র এরা কোনই এখানে পড়াশোনা করতে আসে নাই। এখানে বিভিন্ন কলেজ এখানে তারা দেখিয়ে বানিয়ে তারা এনেছে। তাদেরকে দিল্লি থেকে ভিসা দেওয়া থেকে শুরু করে তাদেরকে কম পয়সায় টিকিট দেওয়া থেকে শুরু করে তাদেরকে কিভাবে পার করবে। আমাকে এখানে বিভিন্ন তারা কাজ করে এখানে বিভিন্ন জায়গাতে কফি শপে টপে বিভিন্ন ছেলেমেয়েগুলো কাজ করে। বিশেষ করে তারা পাঞ্জাবের, সবই পাঞ্জাবি। তারা আমাদেরকে বলেছে যে আমাদেরকে ইমিগ্রেশন টাকা তো দূরের কথা, উল্টা তারা আমাদেরকে চা নাস্তা খাইয়ে প্লেনে উঠায়। তারা বলে যে আমাদের দেশের থেকে ২ টা ছেলে ১ টা মেয়ে বিদেশে চলে যাচ্ছে, উচ্চশিক্ষায় যাচ্ছে। এটা আমাদের দেশের জন্য একটা ভালো কাজ। তারা এটাতে অংশগ্রহণ করার চেষ্টা করে। আর বাংলাদেশেরও উল্টা। ২০১৯-২০ সালে বাংলাদেশ থেকে এখানে স্টুডেন্ট এসছে ২২০০, ২,২০০। আপনি জাস্ট পার্থক্য দেখেন ২ লক্ষ ৩ লক্ষের উপরে আর এটা ২,২০০। বাংলাদেশে যদি স্টুডেন্ট ভিসার জন্য যান, আপনি দিল্লিতে যাবেন বা পাসপোর্ট দেবে দিল্লিতে, সেখানে ঘুষ, এখানে আসতে ঘুষ, ঢাকা এয়ারপোর্টে ঘুষ, প্লেনে উঠার আগে ঘুষ। ১ম এ বলবে আপনার ভিসা ঠিক নাই। আপনার ভিসা আমরা পাঠাতে হবে টেস্ট করতে। কয় না ভাই ভিসা তো অরিজিনাল, ভাই কিছু করা যায় না। হ্যাঁ, করা যাবে। দেন ৳২০,০০০ দেন, ৳৫০,০০০ দেন। এই যে হরির লুটটা বাংলাদেশে, এই মুরগিটা যেখান দিয়ে যায় সবাই জবাই করতে চায়। জবাই হয়ে গেছে তারপরে আবার জবাই করতে চায়। এই মেন্টালিটি তো আমাদের জাতীয় মেন্টালিটি ভাই। এই মেন্টালিটি 100% এর থেকে 500% হয়েছে আওয়ামী লীগ আমলে। কারণ তারা ওপেন করে দিয়েছে। বিনা ভোটে ক্ষমতা থাকার জন্য দেশের রাজনীতিককে ধ্বংস করে, সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে তারা ক্ষমতায় থাকতে হবে। এজন্য তারা ছোটখাটো কোনো বিষয়, বড় কোনো বিষয় দেখতে রাজি না। ইমিগ্রেশন পুলিশ টাকা নিলেও তাদের কোনো অসুবিধা নাই। আর ওই আপনার এয়ারপোর্টে যদি আপনাকে হেনস্থা করে, ভিসা ফলস বলে আপনাকে আটকে রাখে, আপনার থেকে টাকা খায়, কোনো অসুবিধা নাই। কারণ আমরা প্রবাসীরা হয়ে গেছি এখন ভাই আপেল। আপেলকে যদি আপনি ছুরির উপরে ফেলেন, আপেল কাটবে। আর ছুরিকে আপেলের উপরে ফেলেন, আপেল কাটবে। তো আমরা হয়ে গেছি আপেল ভাই। এদিকে দিলেও আমাদের প্রবলেম, ওদিকে দিলেও আমাদের প্রবলেম। কেউ আমাদের পক্ষে নাই। আমরা যত কথাই বলি, আমাদের কথাগুলা ওয়ালে বাড়ি খেয়ে ফেরত আসে। এগুলা যদি আমাদের বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষের মধ্যে প্রতিবাদের একটা স্পৃহা না আসে, আমি তো মনে করি যারা বিদেশে আছেন, এখনো যেখানে আছেন, প্রত্যেকটা দেশেই মোটামুটি আইন শৃঙ্খলা সিস্টেম ভালো। আপনারা জায়গায় প্রতিবাদ করেন। আপনাদের কফিলদেরকে বিভিন্ন জায়গাতে এই এমবাসির দুর্নীতি, এমবাসি আপনাদেরকে যে সেবা দেয় না। আপনাদেরকে সারাদিন বাইরে দাঁড়া করিয়ে রাখে। প্রত্যেকটা জায়গায় টাকা চায়। এগুলো রিপোর্ট করেন বিভিন্ন নিউজ মিডিয়ায় এবং প্রতিবাদ করেন অন দ্যা স্পটে। আসুক পুলিশ, বিক্ষোভ করেন। পুলিশ আসবে। পুলিশ এসে রিপোর্ট করবে। রিপোর্ট করলে এমবাসিকে জানাবে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে। বহির্বিশ্বের বিভিন্ন নিউজ পেপারে উঠবে, খালিজ টাইমসে উঠবে, আ জেদ্দা টাইমসে উঠবে। এগুলি আমরা চাই। এগুলো আপনাদেরকে করতে হবে এখন থেকে। আর রেমিটেন্স প্লিজ ভাই আমরা গত ৩ মাস ধরে কোন রেমিটেন্স পাঠাই না। বৈধ পথে। ওপেন এয়ারে বলতেছি, পাঠাই না। যখন দেখি আমার টাকা আমার পাশে এসে $৩ মিলিয়ন দিয়ে বাড়ি করে এখানে বাড়ি রেখে চলে যায়, বেগমপাড়া করে, তখন আমি টাকা পাঠাই না বৈধতে। আমি হুন্ডি করে টাকা পাঠাই। যদি কি কারণে যদি আমার কোনো অপরাধ হয়, আমি সরি। যেই দেশে আমি টাকা পাঠালে আমার টাকা আমার ভাইয়ের কাছে, আমার মার কাছে যাবে না। আমার দেশের জনগণের কাছে যাবে না। টাকাটা আবার ব্যাক করে তারা রিফাইন করে এখানে চুরি করে নিয়ে আসবে। সেই দেশে আমি জেনে শুনে টাকা পাঠাবো না। আপনারাও পাঠাবেন না।
বৈধতার টাকা পাঠাবেন না, বন্ধ করে দেন টাকা পাঠানো। পাসপোর্ট ক্যানসেল করে দিবে, করুক ক্যানসেল। আমরা ইন্টারন্যাশনাল কোর্টে কেস করব। কাগজপত্র রেডি করছি। যে বাংলাদেশের প্রবাসীদের যে অত্যাচার, অনাচার তাদের উপর সরকার করছে, এটা তারা করতে পারে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী। আর আমরা অনেকেই বড়, বড় ভালো, ভালো দেশের সিটিজেন। আমরা সেকেন্ড সিটিজেন আছি, ২ টা সিটিজেন নেওয়া যায়। আমরা সেই দেশের সিটিজেন হিসেবে এই কথাগুলো বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি। কানাডা সরকারের কাছে, আমেরিকা সরকারের কাছে, ইউনাইটেড নেশনে পাঠাচ্ছি। যে প্রবাসীদের যে অধিকার, এই অধিকার বাংলাদেশ সরকার ক্ষুণ্ণ করছে। কেন ক্ষুণ্ণ করছে? কারণ প্রবাসীরা সবাই মোটামুটি বিএনপি জামাতের সাপোর্টার। তারা বলে, পররাষ্ট্রমন্ত্রী বলেছে, যখন বলা হয়েছে যে প্রবাসীদের ব্যাপারে আপনাদের অ্যালার্জি কেন? ওরা তো সব বিএনপি জামাত সাপোর্ট করে। এজন্য আমরা তাদেরকে সমর্থন করতে চাই না। করোনার সময় বলেছে প্রবাসীরা ডাকাত। প্রবাসীরা বাংলাদেশে সব ডাকাত ছিল, এখান থেকে বিদেশে গেছে। কত বড় অবমাননা, কত বড় অপমান! যাদের টাকা দিয়ে আপনি বেতন পান, যাদের টাকা দিয়ে দেশ চলে, গার্মেন্টস এর থেকেও বেশি টাকা এখন প্রবাসীরা পাঠায়। কষ্টে না খেয়ে না দিয়ে টাকা পাঠায়। মিডল ইস্টে ৫০ ডিগ্রিতে চাকরি করে। মালয়েশিয়ার পাম বাগানে পাম গাছে হাত কেটে রক্তাক্ত হয়ে যায় আমি দেখেছি। সেখানে তারা টাকাটা পাঠায়। এই টাকাটা চুরি হয়ে যায়। এই টাকাটা নিয়ে দেশের আপনার বন্দুক, পিস্তল, লাইসেন্স এগুলা কিনে এগুলা দিয়ে মানুষের উপর অত্যাচার, মানুষের উপরে গুলি চালানো হয়। আমার ভাইকে গুম করা হয়। আমি কেন টাকা পাঠাবো এই দেশ সরকারকে? কেন তাদেরকে হাতকে শক্তিশালী করব? যখন আমার টাকার কথা আসে তখন আসে দেশপ্রেম। দেশপ্রেমিকরা টাকা পাঠাবে। দেশকে ভালোবাসলে আপনি কখনো টাকা না পাঠাইতে পারবেন না। ব্যাংককে হেল্প করেন, বাংলাদেশকে সমৃদ্ধ করেন। এগুলা বলি আমাদের জন্য। আর উনাদের জন্য কি? বেনজির আহমেদ হয়ে যাবে গোপালগঞ্জ পুরা কিনে ফেললেও কোনো অসুবিধা নাই। আসাদুজ্জামান মিয়া এখন নতুন বেরিয়েছে। আরো আসবে। এই যে সদ্য সেনাপ্রধান গেছে শফিউদ্দিন আহমেদ, আমার থেকে ২ কোর্সের সিনিয়র। ওনারও দুর্নীতির কাগজপত্র আমরা অলরেডি সংগ্রহ করা শুরু করেছি। সব আসবে। ক্ষমতা থাকলে তো দিতে পারে না গণমাধ্যমরা। এখন শেখ হাসিনা নতুন সিস্টেম করেছে। যারা ক্ষমতা থেকে যাবে তাদের দুর্নীতির চিত্রগুলো প্রকাশ করো। মানুষ এগুলি নিয়ে বিজি থাকবে। আমরা দুদককে নিয়ে কেস করব। কিন্তু তারা কিন্তু চিরিয়া পাকাল পার। জি। পার হয়ে গেছে অলরেডি। বিদেশ চলে গেছে। তো এই খেলাটা বন্ধ করতে হবে। প্রবাসীরা নিজেরা প্রতিবাদ করেন। জায়গায়, জায়গায় প্রতিবাদ করেন। ভয় পাবেন না। আরে ভাই আমাদের তো কিছুই নাই। আমাদের আর ভয় দেখিয়ে লাভ কি ভাই? মরা মানুষকে মৃত্যুর ভয় দেখানো যায় না। আমরা তো অলরেডি আমাদের মৃত্যু আমরা। আমাদের কথাবার্তা বলার কোনো অধিকার নাই। ভোট দেওয়ার অধিকার নাই। দেশে যাওয়ার অধিকার নাই। তাহলে আমরা যদি প্রতিবাদ করি, আরো যদি কিছুটা ক্ষতি হয়, হোক ক্ষতি। এতে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য উদাহরণ হয়ে থাকবে। আপনারা প্রতিবাদ করেন। জায়গায়, জায়গায় যে দেশে আছেন আপনার এমপিদেরকে আপনার মিনিস্ট্রিতে বিভিন্ন জায়গাতে প্রতিবাদ করেন, চিঠি দেন, কথা বলেন। দেখবেন বাংলাদেশ সরকার এগুলাতে চাপে সৃষ্টি করবে। যে তোমরা প্রবাসীদেরকে তোমাদের দেশের পাসপোর্ট হোল্ডারদেরকে তোমরা সেবা দাও না। তোমরা কি ধরনের দেশ? এটা নিয়ে কথা উঠবে। উঠলে তারা কিছুটা লজ্জা পেলেও পেতে পারে।